প্রিপেড স্মার্ট মিটার লাগানো নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকার ৯ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নতুন করে কোথাও স্মার্ট মিটার বসানো হবে না, কিন্তু বহু ক্ষেত্রেই রাজ্যের বিভিন্ন জেলায় স্মার্ট মিটার এখনও বহাল রয়েছে। ফলত বাড়তি টাকা গুনতে হচ্ছে রাজ্যের মানুষকে বলে অভিযোগ করছে গ্রাহকরা। ঘটনার প্রতিবাদে শ্রমজীবী নাগরিক কমিটির ডাকে ২২শে জুন বারাসাতে একটি প্রতিবাদ মিছিল বের হয়। সেই মিছিলে মানুষের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি তাদের সমস্যার কথা। চলুন শুনে নেওয়া যাক। আপনাদের বাড়িতে কি স্মার্ট মিটার লাগিয়েছে? হ্যাঁ, লাগিয়েছে মানে আমাদের কিছু বলেইনি, এবং যে মিটারটা দিয়েছে আবার টাকাও নিয়েছে ৫০-১০০ যেমন পেরেছে। এক মাসে আমার ১৮০০ টাকা আসছে, তাহলে আমরা দেবো কী করে? আমরা তো মাঠে কেটে খাই, আমার বাচ্চা ছোটো ছোটো, আমরা মাঠে কেটে খাই, আমরা কী করে টাকাটা দেবো? ৩ মাসের বিল ১ মাসে দিচ্ছেন, তাহলে আমরা কী করে দেবো? আমরা তো অন্ধকারেও থাকতে পারবো না, একটা তো জ্বালবো পাকা টাকায় গরমে, তাহলে আমরা কী করে দেবো গরিব মানুষ? আপনারা বলুন আমরা কী করে দেবো? আমরা খেটে খাই, ১৮০০ টাকা করে বিল আসছে, প্রতি মাসে মাসে মেসেজ পাঠাচ্ছে, একদিনই ৯০ টাকাও আসছে, ৮০ টাকাও আসছে, ১০০ টাকাও আসছে, আমার ঘরে কিছুই চলে না, তাও আসছে। আমাদেরকে বোকা বানিয়ে স্মার্ট মিটারটা লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এই স্মার্ট মিটারকে আমরা কোনো রকমভাবে আমরা মেনে নিতে পারছি না। আমাদের যে পুরনো মিটার ছিল, আমরা অবিলম্বে আবার সে পুরনো মিটারই আমরা দাবি করছি। কোন দাবিকে সামনে রেখে ডেপুটেশনটা জমা দিচ্ছে? আমাদের পুরনো মিটার ফেরত দিতে হবে, আমরা নতুন মিটার চাই না। কারণ আমাদের যখনই প্রতিদিন বিলটা পাঠাচ্ছে, এইভাবে প্রতিদিনের কারেন্টটা পুড়ে বিলটা পাঠাচ্ছে, যেহেতু আমাদের বিলটা অল্প আসে, তার থেকে অধিক বিল আসছে। এত টাকা বিল আমাদের দেওয়া তো সম্ভব না। প্রত্যেকে আমরা সবাই মিলে মানে গ্রাম থেকে সবাই অবজেকশন করা হয়েছে, তারপর আমরা এখানে এসেছি, ভিডিওই জানিয়েছি। ওরা বললো যে এখানে আসতে হবে, ওখানে গিয়ে কাগজ জমা দিলে তোমাদের মানে সবাই যদি যায় তাহলে হবে। কিন্তু আমরা যখন মানে অবজেকশন করছি, ওরা জোর করে লাগাচ্ছে, আবার বলছে যে না লাগালে পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। কেন এসব আমাদের ভয় দেখাবে কেন? পাবলিক যখন কারা ভয় দেখাচ্ছে আপনাদের? যারা লাগিয়েছে তারাই গিয়ে বলছে যে প্রতি বাড়িতে বাড়িতে লাগিয়ে দিচ্ছে, আপনারা কেন অবজেকশন করছেন? তাহলে আপনাদের বাড়ির লোকের পুলিশে নিয়ে যাক, সেটা আপনারা চান? আবার ওরা লাগিয়েছে আমাদের থেকে জোর জুলুম করে ৫০ টাকা করে দিতে হবে। কেন এগুলো? সরকার কি তাদের টাকা দেয়নি? কেন আমাদের কাছ থেকে ৫০ টাকা করে তারা নেবে কেন? তারা কি সরকার মাইনে না দিয়ে আমাদের বাড়ি পাঠিয়েছে? ফোনে আমার মেসেজ আসছে পার ডে ১০০ টাকা করে পড়ছে। আমার কি চলছে? এসি নেই, ফ্রিজ নেই, আমার ১০০ টাকা করে কিসে পুড়বে কারেন্ট? এত টাকা বিল কি করে দেব? সরকার যদি মনে করে যে সবাই জনগণকে মেরে দিয়ে ওরা এই সব টাকা লুটে পুটে খাবে, তাহলে আর কি করা যাবে? এত বিল আসলে আমরা এমনি দিতে পারবো না, না হয় মিটার জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে ফেলে দিতে হবে, আর কি করা যাবে? জানতে পারি যে এরকম স্মার্ট মিটার লাগানো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কারোর বিভিন্ন জায়গাতে শুনেছি যে এত টাকা বিল বেশি আসছে, প্রত্যেক ৩ মাসে কারো দেখাচ্ছে আসতো ৩৫০০, শুনছি ১০,০০০ এসছে। কিন্তু মেমোরি চিপে যে রিচার্জ সিস্টেম যেটা করছে, সেটাতে আমাদের প্রবলেম আছে। দেখাচ্ছে কতটা কি ইলেকট্রিক বিল উঠবে না উঠবে, আমি কতটা রিচার্জের পরে কতটা চালাতে পারবো, সেই সামর্থ্যটা আমাদের সাধারণ গরিব মানুষের নেই। 2 মাসে বিল দিয়েছে ১২,৫০০ কত টাকা। আমি পরশুদিন বিল দেখে এসেছি, আমি লাইন আমার অটোমেটিক কেটে দিয়েছে, আমরা জমা দিয়েছি, আমাকে আবার লাইন দিয়েছে। তাই এইভাবে যদি বিল আসে, ঘরে যদি ১০০ টাকার ইনকাম থাকে, যদি ৫০০ টাকা যদি ইলেকট্রিক বিল আসে, তাহলে কী করবো? তাতে আবার অন্ধকারে থাকতে হবে আমাদের। তাহলে এবারে স্মার্ট মিটার নিয়ে কী কী সমস্যা হচ্ছে? সমস্যা অনেক রকম। ধরেন আমাদের এই আগে পয়সা মারতে হবে, তারপরে আমাদের কারেন্ট আসবে, কিন্তু আমরা সাধারণ মানুষ ৩ মাস আমাদের ধরো কারেন্ট চলছে, তারপরে আমাদের ধরো ২০ দিন ১৫ দিন একটা ডেট থাকে, তার মধ্যে আমরা কষ্ট করে পয়সাটা দিয়ে দিই, আমাদের মিস হয় না। কিন্তু আগাম মারতে হবে, রাত ১২টায় ধরো ফুরিয়ে গেল, আমাদের ধরো বড় ফোন নেই, আমরা মারতে পারছি না, পয়সা মারতে পারছি না রাত ১২টায়, তখন আমাদের পরিস্থিতি কি হবে? এগুলো তো আমাদের সমস্যা, খুব জরুরি সমস্যা। মানে ওই জন্য আমাদের বাতিল করার জন্য এই দাবিতে আমরা এই আন্দোলন করছি। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের ফলতিবেলিয়াঘাটা পঞ্চায়েত, বারাসাত ২ নম্বর ব্লক, শাসন থানা। মিটার যখন লাগায় কোনো অ্যালাউন্স করেনি, অ্যাডভান্স সব বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বলেছে মিটার না লাগালে পরের বারে আপনাদের মিটার পাবেন না। তারা ভয় লাগিয়ে নিয়েছে। আমার আগের 3 মাসের বিল এসেছিল ধরুন ২৫০০ টাকা, সেখানে 1 মাসের বিল এসে ৩৩০০ টাকা, মানে ১০৩ টাকার উপর ধরুন কারেন্ট পড়ছে। তো আমরা খেটে খাওয়া মানুষ দেবো কোথা থেকে? একটা মিটার নিতে হলে অনেক ধর্ণা দিতে হয়, কিন্তু ধর্ণা ছাড়াই মিটার গ্রামে ঢুকছে।
যদিও আমাদের গ্রামে এখনও ঢোকেনি, তবে পাশাপাশি কিছু গ্রামে ঢুকে গেছে। অনেকে বলছে যে আমরা খবর রাখি না, মিটার লাগিয়ে দিয়েছে। আর আমার ধারণা খবর রাখে না এটা ঠিক নয়। গ্রাম অঞ্চলের মানুষ অত তো বোঝে না, পুরনো মিটারটা বাদ দিয়ে তোমাদের নতুন মিটার দিয়ে যাচ্ছে এরকম বুঝিয়ে মিটারটা দিয়ে গেছে। আর সেই মিটারে 1 মাস চালানোর পরেই ওরা দেখছে যে 16 থেকে 1800 টাকা বিল এসছে, যেটা 3 মাসেও আসে না, 1 মাসে এসে গেছে। এখন এই আশার থেকেই ওরা হতভম্ব হয়ে গেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে 3 মাসে আমাদের 5 থেকে 6000 টাকা কারেন্টের বিল দিতে হবে। তাহলে আমাদের সংসারটা চলবে কিসে? সংসার চালানো অসুবিধা হয়ে যাবে। তাই সেই জন্য ডেপুটেশন দেয়া। হাত জোর করে আবেদন করছি সরকারের কাছে, আমাদের মিটার আমাদের ফেরত দিয়ে যাক। আমাদের আবেদন করছি, আমরা হাত জোর করে সরকারের কাছে আবেদন করছি, আমাদের মিটার আমাদের ফিরে দিয়ে যাক। আমাদের সমস্যা, আমরা আগের মিটার চাই, আমরা স্মার্ট মিটার চাইছি না, নেব না। কেন আমরা ডেলি পয়সা দিতে পারবো না, আমাদের সেরকম সামর্থ্য নেই। আমরা আগের মিটার ফেরত চাই। বলা হচ্ছে যে স্মার্ট মিটার নাকি আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বিধানসভাতে বিবৃতি দিয়েছেন যে না, স্মার্ট মিটারের কাজ আর হবে না। তাহলে পুরনো যাদের স্মার্ট মিটার জোর করে লাগিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ আইনকে ভেঙে, সেই স্মার্ট মিটারের জন্য মানুষ দিনে 100 থেকে 150 টাকা তাদের বিল গুনতে হচ্ছে। ভুল বলছি আমি? ভুল বলছি?